হযরত সারা আলাইহিস সালাম এত সুন্দরী ছিলেন, আল্লাহ তাকে এত সৌন্দর্য দিয়েছিলেন, উনি ওনার রক্ত দিয়ে শরীরের ভিতর দিয়ে রক্ত চলাচল করত, এটাও পর্যন্ত দেখা যাইত। আল্লাহ এত সুন্দর করে তারা বানাইছিল। ও বাবা মুসলমান, এই ফেরাউন ছিল তৎকালীন জমানার ফেরাউন। বিরাট বড় লুচ্চা সুন্দরী মেয়েদেরকে উত্ত্যক্ত করত, তাদেরকে অত্যাচার করত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি আম্মাজান সারাকে নিয়ে রওনা দিয়েছেন। পথে সৈন্যরা ডাক দেখায়, ইব্রাহিম এই মহিলাটাকে বলে আমার বোন। বাচ্চার একটা নীতি ছিল, ভাইয়ের সামনে বোনের ইজ্জত লুণ্ঠন করতো না, এটা তার নীতি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি বোনের পরিচয় না দেই, ধরে নিয়ে গেলে তো বিরাট বড় বিপদ। ডাক দিয়ে বললেন, এ বাচ্চা, এই সৈন্যরা উনি আমার বোন। বোন তো কত খারাপ না, কারণ প্রত্যেক ভাই মুসলমান, ভাই ভাই প্রত্যেক মহিলারা মুসলমানদের বোন, এই হিসেবে উনি বোন কইছে, তো কথা খারাপ কইছে না, ভুল কইছে না। তো সৈন্যরা যা বলতেছে, ফেরাউন ভাইয়ের পরিচয় দিছে, হেতার বলে বোন, কিন্তু এত সুন্দরী পৃথিবীতে এরকম সুন্দরী আর নাই। তো ফেরাউনের লোভ লেগে গেছে, ধরে নিয়ে গে। ধরে নিয়ে গেছে হযরত সারাকে বিল্ডিং এর প্রাসাদের অন্তর্মহলে। ইব্রাহিম আলাইহিস সালাম বিল্ডিং এর বাহিরে সিজদার মধ্যে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাদের বলে, হে রব আল্লাহ, আজকে তুমি ছাড়া আর ইজ্জত বাঁচানোর কেউ নাই। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ ইব্রাহিমের কলবের দরওয়াজা খুলে দিলেন। বিল্ডিং এ প্রাসাদের বাহির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালামকে দেখতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বিল্ডিং এর বাহিরে আম্মাজানকে নিয়ে যাওয়া হলো। বিল্ডিং এর একবার অন্দরমহলে অন্তত ৮-১০টা দরজা ভেদ করে ভিতরে ফেরাউনের খাস কামরায় নিয়ে যাওয়া হলো। আল্লাহর খলিল যদি বাহির থেকে ভিতরের অবস্থা দেখে, তাহলে আপনারা বলেন রহমতের নবী রওজা মুবারক থেকে আজকের মাহফিল দেখে কি দেখে না? ফেরাউন অন্দরমহলে নিয়ে হযরত সারার দিকে হাত বাড়াইছে, ধরবে, সাথে সাথে আল্লাহ পাক পুরো হাত পা অবশ করে দিয়ে একবারে বসাই ফেলাইছে। একসাথে কর আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহু আকবার, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহু আকবার, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুইল্লু মান তাশা, আল্লাহ ডাক দিয়ে বলেন, হুজুর আপনি বলেন মালিকের মালিক আমি আল্লাহ, যাকে খুশি আমি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব নিয়ে যাই। আগামী 5 বছর কে প্রধানমন্ত্রী হবে আল্লাহর আরশে মুআল্লাতে, ওই আপনার লৌহে মাহফুজ এটা বন্টন হয়ে গেছে। মারহাবা বলা যাবে কি যাবে না? যতই চাপাচাপি করেন কোনো কাজ হবে না। কে রাষ্ট্রপতি হবে এটাও আল্লাহ পাকের দরবারে নির্বাচিত হয়ে গেছে। ও বাবা, খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা, আমি যাকে খুশি তাকে ইজ্জতওয়ালা বানাই। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ তার ইজ্জত কমাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কারো যদি ইজ্জত ছিনাই নেয়, দুনিয়ার কেউ তার ইজ্জত দিতে পারে। খুব মনোযোগ দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এই ফেরাউন আল্লাহ বশ বানাই দিচ্ছে। ফেরাউন ডাক দেখ, তৎকালীন ফেরাউন
ওই আবার বলতেছি, মিশরের বাচ্চাদেরকে কিন্তু ফেরাউন বলা হয়। ওই ফেরাউন ডাক দেখে সারা রে, কি হইল আমার, তোমার ধরতে গেলাম। হযরত সারা আম্মাজান ডাক দিয়ে বলেন, ফেরাউন চেষ্টা যতই করো কাজ হবে না। তুমি জানো না আমি ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, জমানার আল্লাহর পয়গম্বরের বিবি, আমি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধুর বিবি। তুমি আমার ইজ্জতে হাত দিতে গেলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। তুমি তওবা করো, নতুবা তোমার বাঁচার কোনো রাস্তা নাই। একবার জোরে কন্যা মারহাবা। ফেরাউন ডাক
সারা, তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ যাতে আমার ভালো করে দেয়, আমি তোমার ছেড়ে দিব, তোমার দিকে হাত বাড়াবো না। হযরত আম্মাজান সারা ডাক দেখো, আল্লাহ ফেরাউনকে ভালো করে দাও। ফেরাউন ভালো হয়ে গেল, লুসছে তো লুসাই। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কবিতা আছে, আগার খাসি দেগার পাডা তোলালো, তবু পাডার বব খাসলাত না গেল। খুব মনোযোগ দিয়ে তো ওই সাম্মাজানের দিকে আবার হাত বাড়ালে আবার প্যারালাইসিস। এবার ফেরাউন ডাক দেখো, সারা রে আমারে আবার মাফ করে দাও, তুমি আল্লাহ রাখো আমার ভালো করে দিতে। আম্মাজানের আবার দয়া হইল, আচ্ছা যাও আল্লাহ তুমি ফেরাউনকে ভালো করে দাও। সাথে সাথে আবার ভালো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বিল্ডিং এর বাইরে দাঁড়ায় দাঁড়ায় সব দেখে। হ্যাঁ হয়েছে না? আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে, পাওয়ার কত দেখেন। প্রেম গ্রামের মুসলমান, ও বাবাজি খুব মনোযোগ দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, আল্লাহর নবীর কথাটা বলে শেষ করে দিয়ে যাই। আল্লাহর নবী বলতেছিলেন, আল্লাহ যখন তার বক্ষ বরাবর হাত রাখছে, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের এমন কিছু নাই যে আল্লাহ আমাকে অনুপরমাণু একবার প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ না দেখাইছে। ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের হাজির নাজির গায়েব সায়েব যা আছে, প্রকাশ্য প্রকাশ্য জাহির বাতিন অনুপরমাণু আল্লাহ সব, আমি নবীকে আল্লাহ সব দেখেছি। না আসতে হয়ে গেল না, আরো জোরে বলবে। ওয়ানুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়ানুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াল আরদ হবে না, মাহফিল আরদ হবে, স্মরণে নেই আমার। আল্লাহ ক্ষমা করুক, যে কোনো একটা হবে আর কি। আল্লাহ বলতেছিলেন, আমি আমার ইব্রাহিমকে আল্লাহর সৃষ্টির আসমান ও জমিনের মধ্যে যা কিছু ছিল আমি আমার ইব্রাহিমকে সব দেখাইছি। তাফসীরে মাঝারির মধ্যে আসছে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ একটা পাথরের উপর দাঁড়া করাই দিলেন। পাথরের উপর দাঁড়া করাই দেওয়ার পরে আল্লাহ পাক তার কালবের পর্দা সরাই দিলেন, চোখের পর্দা উন্মুক্ত করাই দেওয়ার পরে আসমান জমিনের যা কিছু ছিল সব আল্লাহর খলিল দেখতে লাগলেন, দেখতে লাগলেন। দেখতেছিলেন তিনি মাশরিকে দুইজন জেনা করে, মাগরিবে দুইজন জেনা করে, শিমালে দুইজন জেনা করে। আল্লাহর খলিল বলেন, আল্লাহ ওদেরকে পাথর বানিয়ে দাও। তিনজনের জন্য ইব্রাহিম খলিল বদদুয়া করলো। দেখতেছে জুনুবে আরো দুইজন জেনা করে। আল্লাহর খলিল বলেন, আল্লাহ এদেরকেও তুমি পাথর বানায় দাও। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম হাত নামান, উম্মতকে বদদুয়া করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। আমার বান্দাদেরকে সুযোগ করে দেন, আমার বান্দারা গুনাহ করার পরেও আমি আল্লাহর দরবারে তওবা করে যাতে ফিরে আসতে পারে। আমি আল্লাহর দরবারে আমার বান্দারা তওবা করতে দেরি হবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এ বাবা মুসলমান, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিমকে আল্লাহ সব কিছু দেখালেন, আসমান জমিনের অনুপরমাণু আল্লাহর খলিল দেখলেন। সাহাবীরা, তোমরা আশ্চর্য হওয়ার কিছু নাই, আল্লাহ আমারও আসমান সৃষ্টি জগতের যা কিছু আছে সব আমার কালবের মধ্যে আল্লাহ ঢুকাই দিলেন, আমার আল্লাহ জমা করে দিলেন। অতএব এর থেকে বোঝা গেল আমার নবী 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 মানুষ, আমরা মানুষ, এক মানুষ না। আমাদের ইলমে গায়েব সম্পর্কে, ওই আগামী দিন সম্পর্কে আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বে কারীম এবং আল্লাহর নবী জানতেন। এজন্য সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। সাহাবীদের আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আমাদেরও আকীদা আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। ১৬ লক্ষ সাহাবী বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আবু বকর, ওমর, ৪ খলিফা, ১০ সাহাবী এবং আশরে মুবাশশির আহলে বাইত থেকে শুরু করে দামি দামি মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সাহাবীরা সবাই বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। আমাদেরও আকীদা আল্লাহ জানে নবী জানে। যারা বলবে আল্লাহ জানে নবী জানে না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। ও বাবা মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছি তৃতীয়বারের মাথায় আবার যখন তার সুস্থতা ফিরে দিলেন আল্লাহ, আবার হাত দিয়ে ধরতে গেছে। ওই যে কইছি না, আগার পাট খাসি, আগার পাটা দেগার খাসি তোলালো, তবু পাটার ববো খাসলাত না গেল। বদচরিত্র সহজে ভালো হবার চায় না, এই জন্য লাঠি চালান মারতে হয়। লাঠি চালান না দিলে কিন্তু সোজা হয় না। এই জন্য আল্লাহর নবী বলছেন, অবিবাহিত পুরুষ আর মহিলা জেনা করলে ১০০টা বেত্রাঘাত কায়দা মতো কষে কষে মেরে দাও, সুন্দর করে মেরে দাও। মেরে দিতে পারলে দেখবা আর এগুলি চলবে না। আমার দেশে এইগুলি বন্ধ হয়ে যাইতো, একবারে তারের মতো সোজা হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? বাবা মুসলমান, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দেখে আম্মাজান সারার সাথে কি হচ্ছিল। হযরত আম্মাজান সারাকে আবার ডাক দে, ফেরাউনকে, সারা রে তুমি আমার দোয়া করে দাও, আল্লাহ যাতে ভালো করে দেখে। না, আর দোয়া করতাম না, তুই বিরাট বড় ভণ্ড। এখন ওই ফেরাউন ডাক দেখায়, সারা রে তুমি আমার মাফ করে দাও, আমার একটা মেয়ে আছে হাজেরা, এই হাজেরাকে তোমার দাসী বানাই দিব, আমার হাজেরারে তোমারে দিয়ে দিব, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। তুমি দোয়া করে দাও আল্লাহ যাতে আমার ভালো করে দাও। আমি সত্যি কথা বলতেছি, আমার হাজেরা তোমার গোলাম হবে, তোমার দাসী হবে, তোমার বাদী হবে। আমি কইতেছি আমার হাজেরারে তোমারে দিয়ে দিব। আম্মাজান সারা বলেন আচ্ছা ঠিক আছে। দোয়া করলেন শর্ত অনুযায়ী। ফেরাউন দেখলো না, সব জায়গায় যুদ্ধ করা যাবে, এই জায়গার যুদ্ধ চলবে না। সব জায়গায় ফাজলিমি চলবে, এই জায়গায় ফাজলিমি চলবে না। পাগলা ইতি ড্যামি ড্যা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। ঠিক কিনা? আরে আমার নবীর ইজ্জতের চাদর যারা ধরছে, কারো মুখ বাঁকা হয়ে মরে গেছে। কি কথা কন না কে? হনুমানের মতো চেহারা হয়ে গেছে। কথা ঠিক? হ্যাঁ, বহু মুখ বাঁকা হয়ে মরে গেছে, হনুমানের মতো চেহারা হয়ে গেছে। আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর ইজ্জতের সাথে যারা চাদর ধরে টানছে, তাদের কপালে ভয়াবহ পরিণতিছে। বাপ, কবরে চলে যাওয়া লাগবে আজ অথবা কাল। ঠিক কিনা? ওই কবরে কেউ আপন হবে না রে, নবী সারা কেউ আপন হতে চাবে না। অতএব গোলামি করলে নবীর করা লাগবে। দুনিয়ার মানুষ বেজার হবে, নবী খুশি হবে। আমরা দুনিয়ার মানুষ বেজার হয়ে যাক, আমার নবী খুশি হওয়া লাগবে। ঠিক কিনা? দুনিয়ার মানুষ বেজার হোক, তাতে কিছু যায় আসে না, নবী খুশি হওয়া লাগবে। বাজানো এবার আম্মাজান সারা আলাইহিস সালাম দোয়া করলেন, ফেরাউন ভালো হয়ে গেল। ফেরাউন বলতেছে আমার হাজেরারে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো হযরতে হাজেরাকে। আম্মাজান সারা হাজেরাকে নিয়ে আসলেন। ৮০ বছর পার হয়ে যায়, কোনো সন্তান হয় না। আম্মাজান বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ৮০ বছর পার হলে আল্লাহ সন্তান দিল না। আপনি যদি চান, আপনার সাথে আমি হাজেরার বিয়ে পড়াই দিতে চাই। হাজেরার গর্ভে আশা করি আল্লাহ সন্তান দিবে। আমাদের তো একটা সন্তান দরকার। আল্লাহ যেহেতু সন্তান দিলই না, তাহলে আপনার মন বেজার করে তো লাভ নাই। এরকম বউ কয়জনের ভাগ্য আছে কোন? এই জন্য কবি একটা গান লেখছে, তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে অধিক তিতা ২০৩-এর ঘর রে, ২০৩-এর ঘর। জ্বালা আছে জ্বালা। আম্মাজান সারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর খলিল বিয়ে পড়াই দেই। আল্লাহর খলিল বলেন, ঠিক আছে, আপনি যেহেতু চান তো পড়ান। ঠিকই তাই, আল্লাহ একটা তার গর্ভে সন্তান আসলো, তার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে কন্যা মারহাবা।
আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি, 2-3টা বিয়া কইরা কুমিল্লাতে থাকি, আমার সুখ নাই রে। এ বাবা মুসলমান, আম্মা জান ডাক দিয়ে বলেন দিয়ে আসেন। আল্লাহর খলিল বললেন সারা আপনি বললে তোর হবে না, আমার মালিক কি বলে এটা আগে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি মালিককে জিজ্ঞেস করেন, দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ ডাক দে কয় ইব্রাহিম, আপনার সারা যেটা বলেছে আপনি এটাই করেন, এটাই আমি আল্লাহর পছন্দ। জোরে কন্যা মারহাবা। আল্লাহর খলিল কয় আল্লাহ তাহলে আর দেরি করা যাবে না, রওনা করলাম। কিছু খেজুর আর পানি নিয়া একটা উটের পিঠের উপরে চড়াইয়া হাজের আর ইসমাইলকে কোলে করে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিচ্ছেন। শুধু সিরিয়া থেকে ফিলিস্তিন থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে বর্তমান মক্কা, আগে নাম ছিল বাক্কা। এইখানে শুধু মরুভূমি আর পাহাড়, মানব দানব কিচ্ছু নাই, পানি পুনি কিছুই নাই, নির্জন জায়গা। আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ এখানে রেখে বিবি হাজরাকে কিছু খেজুর আর পানি দিয়ে রওনা হলেন। হযরত হাজরা ডাক দিয়ে বলেন স্বামী, আল্লাহর খলিল আপনি কি আপনার নিজের ইচ্ছায় নির্জন জায়গায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম ডাক দিয়ে বলেন হাজরা রে, আমি আমার নিজের ইচ্ছায় রাখি নাই, আমি আমার মালিকের ইচ্ছায় আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজরা বলেন আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তার ইচ্ছায় আমাকে এখানে রেখে যাচ্ছেন, অতএব এখানে আমার খাবার আর পানি নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ ডাক দিলেন তুমি আল্লাহর উপরে যদি ভরসা করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না। একটা পাখি সকালবেলা উড়াল দেয়, কিচির মিচির করে কিছু খাবার খাইয়া, কিচির মিচির করে আল্লাহরে ডাকাডাকি কইরা ওই পাখি উড়াল দিয়ে খাবার আনতে যায়। পাখি জানে আমার জন্য আল্লাহ খাবার বরাদ্দ করেছে। একটা কুত্তা সারাদিন আপনার সারা রাত আপনার ঘর পাহারা দেওয়ার পরে সকালবেলাও বের হইয়া এখানে সেখানে যায়। কুত্তা জানে দুনিয়ার মালিক খাবার না দিলেও আল্লাহ মালিক খাবার রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর উম্মত হযরত আম্মা জান সারা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান সারা আলাইহিস সালামকে রেখে চলে আসলেন, হযরত ইসমাইলকে রেখে চলে আসছেন। বহু দূরে চলে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম উট থামাইলেন। যখন দেখলেন তাকে দেখা যায় না, তিনি কাবা শরীফের দিকে ঘুরে 2 হাত বাড়াইছে। কয় হাত? কয় হাত? কয় হাত? তার মানে বোঝা গেল সব নবীদের দোয়া তরিকা ছিল 2 হাত তুলে দোয়া করা। কথা কন ঠিক কিনা? আজকে ওরা কারা 2 হাত তুলে দোয়া করতে গেলে, একত্রিতভাবে দোয়া করতে গেলে বেদাতের ফতোয়া দেয়। তার মানে বোঝা গেল ওরাই হলো অরিজিনাল বেদাতি। দুই হাত তুলে আল্লাহর খলিল দোয়া করতেছে, আল্লাহ তোমার হুকুমে আমার স্ত্রী সন্তানকে নির্জন নিবৃত্তে রেখে আসলাম। আল্লাহ তুমি জনপদে তাদের জন্য আবাস করে দাও। আল্লাহ তাদের জন্য উত্তম খাবার এবং গোশত মাংসের ব্যবস্থা করে দাও। এই জন্য আজও পর্যন্ত উত্তম ফলমূলের ব্যবস্থা করে দাও। পৃথিবীর সব জায়গায় দুর্ভিক্ষ হলো, মক্কাতে কোনোদিন দুর্ভিক্ষ হয় নাই। জোরে বলবেন কি মারহাবা? দেখেন ওই জায়গায় কিন্তু কোনো চাষবাস হয় না, কিন্তু কোনো খাবারের অভাব নেই। ওই যে একদিন দোয়া করছিলেন, ওই এক দোয়া আল্লাহ কবুল করছে। এক দোয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এক দোয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হযরত হাজরা আলাইহিস সালাম সন্তানকে নিয়ে বসে আছেন। পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, এখন আর পানি নাই। বাচ্চাটা ইসমাইল আলাইহিস সালাম কাঁদতেছে পানির জন্য। হযরত হাজরা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কোথায় পানি পাবো? ওখানে একটা গাছ ছিল, গাছের নিচে হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে দেখলেন সাফা মারওয়া পাহাড়ের উপরে পানির মতো দেখা যায়। ওইখানে রেখে
হযরত সার আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম সাফা মারওয়া দৌড়াইলেন 7 বার। কয়বার? 7 বার দৌড়াইলেন। একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাজিরা, তোমরাও 7 বার দৌড়াদৌড়ি করবা, যদিও এই দৌড়াদৌড়ি কোনো প্রয়োজন নাই। তারপরে এই স্মৃতিটা ইব্রাহিম আলাইহিস সালামের মা, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিমের বিবি, তোমাদের আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালামের এই স্মৃতিটা এখনো আল্লাহ বজায় রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা।